আসসালামু আলাইকুম। মোবাইল ক্লিনিক থেকে আমি শাহরিয়ার তানভীর আপনাদের মাঝে আজকে একটা অন্য ধরনের ভিডিও নিয়ে আসলাম। আসলে আজ পর্যন্ত আমি আপনাদেরকে যত প্রকার আনলকের ভিডিও দেখাইছি সবগুলো হচ্ছে স্মার্টফোনের লক ভুলে গেলে কিভাবে খুললি সেগুলো দেখাইছি। কিন্তু আজকে আপনাদের মাঝে এই যে একটা স্যামসাং এর ফিচার ফোন বলেন, বাটন ফোন বলেন, যেটাই বলেন না কেন, এই মোবাইলের লকটা আসছে। তো কাস্টমার ভাই যিনি উনি লকটা ভুলে গেছেন, কি লক মারছে দেখতে পাচ্ছেন। তো এখানে আমি নিজেও অনেক ধরনের লক চেষ্টা করে দেখলাম, যেমন 1 2 3 4, 1 1 2 2, 1 1 2 2 হচ্ছে না, +0 0 0 0 হচ্ছে না, তারপর 8টা 0 8টা 1, অনেক কিছুই চেষ্টা করছি, হয় না, কোনোভাবেই লকটা খুলতেছে না। তো এখন উপায় তো একটাই, সেটা হচ্ছে সফটওয়্যার অথবা টুলসের মাধ্যমে খুলতে হবে। তো প্রথমে মোবাইলটাকে আমি অফ করে নিতে হবে, মানে ব্যাটারিটা খুলে আবারও লাগিয়ে নিচ্ছি। আমরা বিভিন্ন ধরনের মোবাইল আনলক করার জন্য বিভিন্ন প্রকার টুলসের ব্যবহার করি। তো এই ধরনের বাটন ফোন, সেটা আইটেল হোক, স্যামসাং হোক, বিভিন্ন ব্র্যান্ডের হতে পারে, সেগুলোকে আনলক করার জন্য আমরা এই টুলসটার ব্যবহার করে থাকি। এই টুলসটার নাম হচ্ছে মিরাকেল থান্ডার। তো এই টুলসটা ব্যবহার করে আমি কিভাবে আনলক করি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে এটাতে যেই সিপিইউ আছে সেই সিপিইউটা সিলেক্ট করতে হবে, স্পেকট্রাম। এখান থেকে শুধুমাত্র রিড ইনফো দিয়ে আমি মোবাইলের তথ্য রিড করতে পারবো। তো এই যে স্টার্ট বাটন ক্লিক করলাম, এখানে বুট কিতে প্রেস না করলে কানেক্ট হবে না, বুট কি প্রেস করে পাওয়ার কেবল কানেক্ট করতে হবে। কানেক্ট হয়ে গেল, এই দেখুন ইন্টেলিজিং হচ্ছে। আচ্ছা, মোবাইলের তথ্য রিড করা শেষ। এখানে আমরা দেখতে পাচ্ছি আনলক কোড হচ্ছে 55555555। আচ্ছা, এটা একটা খুব সহজ পাসওয়ার্ড ছিল, যেটা আমরা অনেকে ধারণা করতে পারি নাই। 8টা 5 পাসওয়ার্ড দেওয়া ছিল, শুধু 5 দেওয়া ছিল 8 বার। তো কাস্টমার ভাই নিজেও ভুলে গেছিলেন, আমরাও তো ওটা ভাবি নাই। যাই হোক, আমার কাছে নিয়ে আসছে আনলক করতে, তো আনলক করে দেওয়াটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তো দেখা যাক, মোবাইলটা আবার অন করে নেই। মানে এই টুলস দ্বারা আমি কিন্তু মোবাইলের তালা খুলি নাই, শুধু মোবাইলের তালাটা রিড করছি, যে লকটা কি দেওয়া আছে এটা রিড করছি। লক ওখান থেকেও রিমুভ করা যাইতো। আচ্ছা, ওখানে দেখাচ্ছে 8 বার 5, 1 2 3 4 5 6 7 8। ওকে, ফোন লক পাস। দেখুন মোবাইলটা চালু হয়ে গেছে, লকটা খুলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। মোবাইলটা পুরোপুরি রানিং, মোবাইলটা চালু হয়ে গেছে। আসলে আপনাদের বাটন ফোন হোক অথবা স্মার্টফোন হোক, যে কোনো মোবাইলের লক ভুলে গেলে আপনারা মোবাইল ক্লিনিকে আসতে পারেন। মোবাইল ক্লিনিকে আসলে অবশ্যই বৈধ মোবাইল হতে হবে, অবৈধ কোনো মোবাইলের কাজ করা হয় না। বৈধ যে কোনো মোবাইলের লক খুলতে আপনারা মোবাইল ক্লিনিকে আসতে পারেন। অবশ্যই উপযুক্ত প্রমাণ থাকতে হবে যে মোবাইল আপনার নিজস্ব। দেখুন লকটা খুলে গেছে।